আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা খুব খুশির খবর আছে। হ্যাঁ বলো বাবা। কাকইয়ের জন্য একটা বিয়ের ভালো সম্বন্ধ এসেছে রে মা। তাই নাকি? কে? স্বাক্ষর পিসির ছেলে রিতম। তুমি ওরা জুনিয়র এর নাম বাচ্চা মেয়ের সামনে আমাকে অপমান করলে, মনে হচ্ছে একটা থাপ। চোরের মায়ের খুব বড় গলা দেখছি। শোনো সায়কদা, মদ খাচ্ছ খাও, নেশা করছো করো, কিন্তু যদি উল্টে শ্রীজা দিদিকে রং দেখিয়েছ, এই হাতটা আমি এখন শুধু ব্যথা দিলাম। এই হাতটা যদি শ্রীজা দিদির গালে ওঠে, এই হাতটা আমি ভেঙে দেব। চলো শ্রীজা দিদি। সবার সামনে এই কাজটা করে ঠিক করলে না আরশি, একদিন আমারও সময় আসবে, আমি সেদিন এর বদলা নেব। Party is over. Thank you. হাসছো তুমি? তোমার এত কিছুর পরে হাসি পাচ্ছে সাক্ষ্য? তো হাসবো না তো কি করবো বলো মধু? হ্যাঁ, আজকে ডান্স ফেস অফ করতে কে ডেকেছিল? তুমি তো ডেকেছিলে নাকি? দুম করে কোনো প্রিপারেশন ছাড়া ওকে নাচতে ইনভাইট করে দিলে। দেখছো শাড়ি পরে আছে, তাও তুমি ইচ্ছে করে ওরকম একটা গান বাজালে। মধু, ভুল করলে তুমি সেটা বুঝতে পারছো না। আরে তাও তো কত সুন্দর স্পোর্টিংলি নিল পুরো ব্যাপারটা, অমন স্পন্টেনিয়াসলি ও রেসপন্ডও করলো। আর যেই তুমি ওর উপর জোর খাটাতে পারলে না, এখন আমার উপর মেজাজ দেখাচ্ছ। সত্যি মধু, হাসবো না তো কি করবো বলো তো? আরে মেয়ে সাক্ষ্য, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো তুমি? পার্টিতে প্রথম থেকে তুমি বাড়াবাড়ি করে গেছো আরশিকে নিয়ে। যতক্ষণ না পর্যন্ত আরশি পার্টিতে গেছে, ততক্ষণ অবধি তোমার পার্টিতে বিন্দু মাত্র ইন্টারেস্ট ছিল না। যেই আরশি পার্টিতে ঢুকলো, তারপর তোমার এনার্জি, ওয়াও বাপ রে। আরে এসব তোমার রাগের কথা, পাতি এক্সকিউজ। আসলটা স্বীকার করো তুমি। আসলে তুমি বুঝতে পারোনি যে আরশি এত ভালো নেচে দেবে। তুমি মধু, তুমি কি করে আন্ডার এস্টিমেট করো? হ্যাঁ, তুমি আশিকে কি করে আন্ডার এস্টিমেট করো? আরে ও মফস্বলের মেয়ে, খেটে খাওয়া মানুষ। আর খেটে খাওয়া মানুষদের জেদ তুমি জানো না? তুমি বোঝো না আমাকে দেখলে আমি কোথায় ছিলাম, কোত্থেকে কোথায় এসেছি? আরে আমাকে দেখলেও তো বোঝা যায়। মধু, এই ধরনের মানুষদের যেই তুমি দাগিয়ে দেবে যে তুমি কিছু পারো না, তুমি অচল, ব্যাস দেখবে এদের ভেতরের আগুন কেমন জেগে ওঠে। যাদের রোজ স্ট্রাগল করতে হয়, তাদের এভাবে আন্ডার এস্টিমেট করো না মধু। প্রতি পদে পদে তুমি বিপদে পড়বে। ভাবতে পারছি না সাক্ষ্য, তুমি আরশির হয়ে আমাকে জাস্টিফিকেশন দিচ্ছ? সিরিয়াসলি? তাও এত কিছুর পরে, এত হিউমিলিয়েশনের পরে তুমি আমাকে বোঝাচ্ছ আমি কি করে আরশির সাথে বিহেভ করব? সিরিয়াসলি সাক্ষ্য? মধু, আমি দাঁড়াও প্লিজ রাখো। তুমি পাল্টে গেছো সাক্ষ্য। তুমি আর আমার সেই সাক্ষ্য নেই। তুমি আমার আর সেই সাক্ষ্য নেই। তোমার মন জুড়ে এখন শুধু আরশি না? হ্যাঁ সাক্ষ্য, এই সাক্ষ্য, তুমি সত্যি করে বলো, তুমি আরশিকে নিজের বউ ভাবতে শুরু করে দিয়েছো না? কি আবল তাবল বলছো? আবল তাবল বলছি না আমি কেন আবল তাবল বলবো? আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে।
তুমি তুমি আমাকে আমার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছ। ওই ওই মেয়েটা তোমাকে আমার থেকে আস্তে আস্তে কেড়ে নিচ্ছে সাক্ষ্য। তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ। মধু, মধু তুমি অকারণ ভয় পাচ্ছ। এরকম কিচ্ছু হবে না, আমি বলছি তোমাকে। মধু, তোমার জায়গা না আমি আশিকে কোনোদিনও দেব, না আশি কোনোদিনও নিতে পারবে। ইয়েস মধু, আমি আনগ্রেটফুল নই। আরশি কেন, অন্য কারোর জন্য আমি আমি তোমাকে ভুলে যাব এমন মানুষ আমি নই। আমি জাস্ট তোমাকে একটা রিয়েলিটি চেক দিচ্ছিলাম, দ্যাটস ইট। কি করছিস দাদি? বসে আছো, ফ্রেশ হয়ে নাও। এই দাঁড়া, কি হয়েছে? কিছু না বলে চলে যাচ্ছ? এমনি আমি বরং যাই, ফ্রেশ হয়ে আসি। বুঝেছি। শোনো দাদি, সাহেবদার বিহেভিয়ারে মন খারাপ করো না। না না, মন খারাপ করে কি করব বলো? ভালো যখন বেসেছি সহ্য করতে হবে, এছাড়া তার কোনো উপায় নেই আমার। এই কেন সহ্য করতে হবে গো? কে মাথা দিব্যি দিয়েছে তোমার? শোনো দাদি, ভালোবেসেছো যখন লাইনে আনার দায়িত্বও কিন্তু তোমার। কি করব, আমার এটাই ভাগ্য, এসব বলে হাহু করে কিন্তু কোনো লাভ নেই। মাঝে মাঝে একটু মুখটা খুলো, না কামড়ালেও ফোঁস করাটা কিন্তু উচিত মাঝে মাঝে, বুঝলে? জানি আসি, এই সব কিছু আমি জানি, কিন্তু কি বলতো, ঠিক সময় না সাহসে কুলিয়ে উঠতে পারি না। বুঝেছি, তোমার ক্লাস নিতে হবে। যাও ফ্রেশ হয়ে এসো, তারপর দেখছি। যাও। দিদি, হ্যাঁ বল। আরশি, শোন না মা, একটা খুব খুশির খবর আছে। ও বাবা, হ্যাঁ বলো বাবা। এই কাকইয়ের জন্য একটা বিয়ের ভালো সম্বন্ধ এসেছে রে মা। ও মা, তাই নাকি? হ্যাঁ, এই তো কাকই এইমাত্র আমাকে বললো। ওরা নিজেরাই সব ঠিক করে নিয়েছে, আর আমার মতামত চাইছে এখন। তাই তোকে না জানিয়ে তো আমি এসব ব্যাপার এগোই না, তুই বললে তারপরে কথাবার্তা এগোবে। তার ছেলেটাকে? আরে তুই চিনিস পাত্রকে, তোর চেনা। তাই নাকি? কে? ওই স্বাক্ষর পিসির ছেলে, রিতম। হ্যাঁ, এই দিদি আর কোনো ছেলে পেল না বাবা? কেন রে এরকম বলছিস? আরে ওদেরকে তো বিয়ের সময় প্রথম দেখলাম। তুমি জানো না বাবা, ওই স্বাক্ষর পিসির কি ব্যাকা ব্যাকা কথা।